গত পর্বে আমরা মোটামুটি কি বুঝছিলাম যে একটা লেয়ারের শেষ পর্যন্ত আমরা ডাটাগুলো কিভাবে কমিউনিকেট করে মডেলটা আমরা ডাটা কিভাবে পাস করে সেইগুলো দেখছি, তাই না? সবার রিকোয়েস্টের কারণে আজকে আবার পুরা প্রজেক্টের যে আর্কিটেকচারের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রথমে ওভারভিউ দিই যে কিভাবে আসলে আমাদের আর্কিটেকচারটা কাজ করছে। এটা সবার চাওয়ার, তাই তো? আমরা প্রসেস কমপ্লিট করার আগে, আমরা ডাটাবেজে ডাটা পাঠানোর আগে আজকে হচ্ছে আমরা আরেকবার দেখবো যে আমাদের আর্কিটেকচারের মেকানিজম থেকে এই আর্কিটেকচার কিভাবে কাজ করতে পারে। শুরুতে আরেকবার বলি, সেটা হচ্ছে আমাদের এই আর্কিটেকচারটা এন্টায়ার আর্কিটেকচার কি মানে এখানে বেশ কয়েকটা লেয়ার আছে, সেই লেয়ার অনুযায়ী আমরা লেয়ারগুলোর ভিতরে প্রথমত কি আছে আমাদের মেইন যে প্রজেক্ট, এটা হচ্ছে কি একটা মেইন লেয়ার, মেইন প্রজেক্ট। তো এখানে চারটাই প্রজেক্ট, একটা দুইটা তিনটা চারটা। এইটাকে কেন মেইন প্রজেক্ট বলা হয়? এটাকে মেইন প্রজেক্ট বলা হচ্ছে এই কারণে আমরা যখন কনফিগারেশনে কাজ করছি বা আমরা জাভা যেটাতেই কাজ করছি, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা মেইন ফাংশন, রাইট? সেই মেইন ফাংশনকে আমরা ক্লাস তৈরি করে বিভিন্ন ক্লাসের ভিতরে যখন আমরা ফাংশন লিখছি, আমরা তখন ওই ক্লাসের ভিতর থেকে কিন্তু কল করে আমরা আউটপুট দেখতে পাই। আমাদের প্রত্যেকটা ক্লাসের ফাংশনকে মেথডকে যদি আমরা আউটপুট দেখতে চাইছি, সেই ক্ষেত্রে আমাদের করতে এসেছি যে মেইন ফাংশনের ভিতরে ওই ক্লাসগুলোকে কল করে এবং ওই ক্লাসগুলোর যে মেথড ছিল সেই মেথডগুলোর যে আউটপুট ছিল আমরা মেইন ফাংশনের মাধ্যমে দেখি। ঠিক আছে? এতটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম? ওকে, তো এখানেও হচ্ছে এই যে আমাদের মেইন প্রজেক্ট যেটা আমরা বলতেছি এই প্রজেক্টটা হচ্ছে সেই রকম মেইন ফাংশন আমরা বলতে পারি। আমরা যখন কোনো কিছু ইনপুট দিচ্ছি বা আমরা যখন কোনো কিছু এখান থেকে রেসপন্স পাইতেছি, কোনো কিছু দেখাচ্ছি, কোনো কিছু বের করতেছি বা কোনো কিছু স্ক্যান করতেছি, যাই করতেছি না কেন ইনপুট আউটপুটটা আমরা করছি এখান থেকে, আমরা পেজ ডিজাইনটা করতেছি এখানে, রাইট? এরপরের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোর ভিতরে হচ্ছে আমরা কিছু মেকানিজম করতেছি, যে মেকানিজমটা কি যে যেখানে আমরা লজিক্যাল কিছু লিখতেছি, এই জন্য আমরা আমাদের প্রজেক্ট নিয়েছি যে এখানে শুধু আমরা লজিকগুলো লিখবো। আর এখানে আমরা কি করছি মডেলগুলো নিচ্ছি, মডেল নিচ্ছি আমাদের এন্টিটিগুলো নিচ্ছি। এটা একটা মেকানিজম, কিছু প্রপার্টি থাকে যে প্রপার্টির ভিতরে আমরা যে ডেটাগুলা আমাদের মেইন প্রজেক্ট থেকে আমরা কি করবো স্ট্যান্ড করবো, সেই মেইন প্রজেক্টের ডেটাগুলাকে নিয়ে একটা লেয়ার থেকে অন্য আরেকটা লেয়ারে মানে একটা প্রজেক্ট থেকে অন্য আরেকটা প্রজেক্টে কিভাবে কমিউনিকেট করবে এই ডেটাটাই মূলত আমার একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে পাস হচ্ছে, তাই তো? যখন আমি মেইন প্রজেক্ট থেকে ডেটাটাকে সেট করতেছি তখন তার ভিতরে সেট করতেছি এই মডেলের ভিতরে সেট করতেছি, তাই তো? তখন এই মডেল থেকে আমি ডেটাটাকে পাঠাচ্ছি কোথায় এই বিজনেস লজিক তো বিজনেস লজিক থেকে আবার পাঠাচ্ছি কোথায় ডেটা অ্যাক্সেস লেয়ার থেকে ফাইনালি আমরা শো করবো কোথায় মাইক্রোসফট এসকিউএল সার্ভার। ঠিক আছে? তো আমি আরেকবার বলতেছি ফ্লোটা হচ্ছে আমার ফার্স্টে এই মেইন প্রজেক্ট থেকে আমার ডেটাগুলোকে আমি সেট করবো কোথায় আমার এই মডেলে, এখানে এই মডেল থেকে আমি ডেটাগুলোকে স্ক্যান করবো বিজনেস লজিকে, বিজনেস লজিক থেকে আমি ডেটাগুলোকে স্ক্যান করবো হচ্ছে আমি ডেটা অ্যাক্সেস লেয়ারে, এই ডেটা অ্যাক্সেস লেয়ার থেকে ফাইনালি আমি ডাটাটা পাঠাবো হচ্ছে কোথায় ডেটাবেস। ঠিক আছে? তো এবার
বলো। প্রবলেম না ভাইয়া, মানে আমি ভাই মানে ওই সেজন্য প্রশ্নটা করছিলাম। মানে ভাই এই ডেটা গুলো ভাই মানে আমরা এক প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে ভাই মানে কি জন্য মানে এই যে ঘোরাঘুরি করতেছি ভাই? এটা আমি সেদিন বললাম যে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি রিলেশন বলে থাকে। আর এটা আমরা করি হচ্ছে যাতে প্রজেক্টে কোনো ধরনের ইনজেকশন না হয়, হ্যাকিং হয়। হ্যাকিং সম্পর্কে মানে নামটা সম্পর্কে হয় না, জি যাতে ভাই। আমার একটা লেয়ারকে ব্রেক করে আরেকটা লেয়ারে অন্য কেউ চাইলেই যাতে ঢুকে না যাবে, না যেতে পারে সেই জন্য। এই পরে কে করতেছে কি? তো ওইটা হচ্ছে কি যে এটাকে বলে ডিপেন্ডেন্সি। আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি করে রাখি, সেই ডিপেন্ডেন্সি গুলোকে আমরা ইনজেক্ট করে রাখি। আর এটার জন্য যে ফ্যাসিলিটিটা পাই সেটা হচ্ছে ইনজেকশন গুলো হওয়ার পসিবিলিটি থাকে খুবই কম। এই যে অনেক সময় একই হয়ে যায় সাইট, এই এই ধরনের যদি ফ্লো থাকে সেই ক্ষেত্রে ওই ইনজেকশন গুলো এই লেয়ার গুলাকে বেশি করে সিকিউরিটি শক্তিশালী করার জন্য ঠিক আছে। তো জি ভাই। ওকে, এবার আসি যে তাহলে কি বুঝলাম আমরা, যে ফার্স্ট প্রথম হচ্ছে আমার মেইন প্রজেক্ট থেকে আমি কোনো কিছু স্ক্যান করি অথবা গেট করি, যাই করি না কেন আমার এইখান থেকে যেটা গেট করতেছি আমি আমার একটা প্রপার্টি মডেল, সেই মডেল ক্লাস থেকে আমরা ডেটাটা ইউজ করতেছি একটা বিজনেস লজিক, যে আমাদের ক্লাস আছে এখানে সেন্ড করতেছি, আমরা ডাটাটাকে সেন্ড করতেছি ডেটা। তো এটা কিভাবে করছি আমি আরেকবার ডিভাইড করে রেখে দিচ্ছি। তারপর যেমন আমরা অথর এটা ফর্মগুলো আমরা এখানে রেখেছি, এই অথর ফর্ম দিয়ে আমরা কাজ করতেছি। আমি যদি একটুকে নিয়ে দেখি যেভাবে বসানো আছে আমি সেটা এখান থেকে আমরা ডেটা টাইম করবো। জি দেখো এখানে সব ডেটাগুলো আমরা ফিল আপ করলাম, ফিল আপ করার পরে আমরা যখন সেভ বাটনে ক্লিক করলাম, কিভাবে আমরা এটা চেক করতেছি। দেখো এই যে এখানে আমার একটা অথর ভিও নামে আমি একটা ক্লাস তৈরি করছিলাম, এই যে অথর ভিও জানি করে কি রাখি আমি আমার যে ডেটাগুলো আমি ইনপুট দিব সেই ডেটাগুলোর জন্য বিভিন্ন প্রপার্টিগুলো আমি সেট করে থাকি, রাইট। যে এই অথরের ভিতরে কি কি আছে, অথর আইডি, অথর নেম, লাস্ট নেম, হ্যাঁ লাস্ট নেম, এইগুলো আছে। এখন আমরা আমরা যদি এটাকে ডিভাইড করি S10 দিয়ে, এই ক্লাস বানানোর নিয়ম কি বলা লাগবে?
আমরা ক্লাসটা কিভাবে তৈরি করবো, অবজেক্টটা কিভাবে তৈরি করবো? প্রথমে ক্লাসের নাম, তারপরে হচ্ছে অবজেক্ট, নিউ কিওয়ার্ড দিয়ে ওই ক্লাস। ঠিক আছে, এইবার যখন আমরা ওই ক্লাসের অবজেক্ট দিয়ে ডট দিচ্ছি, তখন ওই যে প্রপার্টি ওই ক্লাসের, ওই সব প্রপার্টি গুলো আমরা পাচ্ছি, এবং ওই প্রপার্টির ভিতরে আমরা যে ফর্মটা ডিজাইন করছি সেই ফর্মের ভ্যালুটা আমরা এখানে সেট করছি, এখানে সেট করছি। তাহলে প্রত্যেকটা এই টেক্সট বক্সের ভ্যালু আমাদের সেট হচ্ছে কোথায়? এই প্রপার্টি গুলোতে সেট হচ্ছে, তাই তো? ফাইনালি কিভাবে এটা কমপ্লিট হয় এটি আমরা এভাবে সব সেট করে এই ডেটাটাকে দেখো, এখন এখানে সব ডেটাগুলো আছে, এই ডেটাটাকে আমরা এবার বিজনেস লজিকে করব, কারণ এইখান থেকে আমার সেট করার যে মেথড এখানে আমার লেখা আছে। আমরা লিখি কিভাবে, যখন আমরা এই ডেটাটাকে দেখো, এখানে আমি বিজনেস লজিক যে ক্লাসটা আছে এই যে অথর ডিএল, এটার একটা অবজেক্ট বানাই নিচ্ছি। এটার একটা অবজেক্ট তৈরি করার পরে এই অবজেক্ট ডট মানে এই মেথডের এই ক্লাসের ভিতরে এই সেভ নামে একটা মেথড আমি তৈরি করে রাখছি, হ্যাঁ, যার ভিতরে একটা প্যারামিটার আছে, সেটা কি হিসাবে যায়? রেফারেন্স হিসাবে যায়। তো এখানে আমি এই সেভ মেথডের ভিতরে আমি কি পাঠালাম, আমার যে ডেটাগুলো সেট করলাম সেই ডেটাগুলোকে আমি হচ্ছে এখান থেকে স্ক্যান করতেছি সেভ মেথডে। তো আমি আর ইলেভেন সাথে এই যে অথর ডিএল, এই যে অথর ডিএল এইটাতে আসছে। তো এইটাতে আসার পরে আমরা আবার এইটার ভিতরে কি করলাম, ডেটাটা রিসিভ করতেছি কিভাবে, আমার এই যে অথর ভিউ যে আমার ক্লাসটা আছে সেই ক্লাসের মাধ্যমে এখানে রেফারেন্স হিসাবে আমি কি করলাম, এটাকে রিসিভ করলাম। এখন যখন আমি ওই ক্লাসের নাম এবং অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তখন সেই রেফারেন্স হিসেবে ওই ডেটাগুলোকে সে রিসিভ করছে। ঠিক আছে, তো এখন যখন আমি ডেটাগুলো পাইলাম, তখন এখান থেকে এখানে আরো কিছু লজিক আমরা লিখবো। এখন কমপ্লেক্স করি নাই, কিছু কমপ্লেক্স করলে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো এখান থেকে জাস্ট লক্ষ্য করে রাখো যে আমরা ফার্স্টে মেইন প্রজেক্ট থেকে আমরা ডেটাটাকে আমরা সেট করতেছি আমাদের বিজনেস অবজেক্টে। সেই বিজনেস অবজেক্টের প্রপার্টিকে সেট করার পরে সেই বিজনেস অবজেক্টের প্রপার্টিটাকে আমরা অ্যাড করলাম কোথায়, বিজনেস লজিকের ভিতরে। তো বিজনেস লজিকে এসে আমরা রেফারেন্স হিসেবে এই ডেটাটাকে আমরা রিসিভ করলাম। রিসিভ করার পরে এবার আমাদের কাছে একটা ডেটা এক্সেস আমাদের কি কাজ হবে, এই যে ডেটাটা, এই ডেটাটাকে আমরা ডেটাবেজে পাঠাবো। সেই ডেটাবেজে পাঠানোর জন্য আমাদের কি করতে হবে, যে এই মডেলের যে ডেটাটা আছে, তাহলে আমার ডেটা এক্সেসের ভিতরে লাগবে। যেহেতু ডেটা এক্সেসের ভিতরে লাগবে, তো এই জন্য আমি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম, এবং এই অবজেক্টের ভিতরে আমি আরেকটা মেথড বানাইছি যেটার নাম দিচ্ছি সেভ। এবং সেম ভাবে সেই সেভ মেথডের ভিতরে আমি এই ডেটাটাকে পুশ করে দিই, রেফারেন্স হিসেবে আবার পাবো। এবার এইখানে যখন আমরা যাব, আমরা যদি করে যাই, দেখো এইবার আসলে কোথায়, অথর দিয়ে ডেটা অ্যাক্সেসের ভিতরে চলে আসে। ডাটা অ্যাক্সেস, এইখানেও দেখো আমি ডেটাটাকে রিসিভ করছি। আমরা আজকে ডেটাটাকে সেট করলাম আমাদের মেইন প্রজেক্ট থেকে আমরা বিজনেস অবজেক্টের যে একটা ক্লাস, সেই ক্লাসের মাধ্যমে আমরা কি করতেছি, ডেটাটাকে কমিউনিকেশন করাইতেছি তার সাথে যেখানে আমাদের ডেটাটা দরকার। ওই প্রপার্টির যে ক্লাসটা, সেই ক্লাসটার মাধ্যমে আমরা ডেটাকে কমিউনিকেট করাইতেছি বিভিন্ন প্রজেক্টের সাথে। ঠিক আছে, তো এবার ফাইনালি আমরা এখানে ডেটাটা করলাম। এবার আপনার হচ্ছে বিজনেস লজিক ক্লাসে না অথর লজিক ক্লাসে
ওটাতে একটু দেখবো আর কি। ভাইয়া যে অথর, হ্যাঁ এটাতে বলো। জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। এই যে অবজেক্টটা মডেল নিছেন না ওইটা আর কি। জি না, ভাই এটা হচ্ছে তুমি তোমার এটা মানে দুই আপনার লজিকেও যেটা ইউজ হয়েছে আপনার অ্যাক্সেস ডাটা অ্যাক্সেস ওটা আর কি। না, এটা তুমি এখানে একটা দিতে পারবা, তুমি আবার এটা একসাথে দিয়ে অন্যটা দিতে পারবা, কোনো সমস্যা নেই। মানে মেইন হচ্ছে তোমার এটা হচ্ছে ক্লাস, এটার একটা নাম ইউজ করতে হবে। ভাই আমি বলতে চাচ্ছি যে ভাই মানে এক কথায় তো আপনার অথর বিও তো একটা ক্লাস, ক্লাস, মানে আমি ক্লাসের ভিতরে আপনি মডেল বলতে ওই ওই অথর বিয়ের ভিতরে যে ডাটাটা আছে এই মডেল এই অবজেক্টের ভিতরে আপনি সেই ডাটাটা রাখছেন রাইট। অবজেক্ট করে আর কি। ওইখানে ওই যে প্রপার্টি ডিক্লেয়ার করছি আমি না, বলতে চাচ্ছি যে আপনার হ্যাঁ, হ্যাঁ। এই যে এটার ভিতরে আমি বলতে চাচ্ছি যে ভাইয়া মানে আপনার মডেলস এর ভিতরে যে ডাটাটা আছে আপনার ওই যে অথর ডট আপনার এই যে ফার্স্টে আপনার এই যে বিজনেস অবজেক্টের ভিতরে তো একটা আপনার যে ই করছিলেন না ওই যে অবজেক্ট প্রপার্টি। তৈরি করছিলেন ওখানে তো একই রকম ডাটা দেওয়া আছে। হ্যাঁ প্রপার্টি করছিলেন ওখানে তো একই হ্যাঁ, ডাটা দেওয়া এই আছে। যে আমি ধরেন যে মডেলটা না দিয়ে যদি ওখানে ওইটা দিয়ে দিই ওই অবজেক্টটা দিয়ে দিই হবে না? মডেলটা না দিয়ে কোন অবজেক্টটা কি আবার বলো, আমি বুঝি নাই, আবার বলো। মডেলটা দিয়ে কোনটা দিবা বলো, না বললে ক্লিয়ার বলতে হবে। ভাইয়া এখানে হ্যাঁ ভাই এই যে এখানে যে মডেলটা দিচ্ছেন আর কি, হুম, কিন্তু যখন আমরা প্রথমে যে ডাটা অবজেক্ট আপনার বিজনেস অবজেক্টে যাই অথর অথর বিও অথর বিওতে যেটা এখানে কথা বলছো, ওখানে আপনি যে অবজেক্টটা এখানে কথা বলছো। হ্যাঁ ভাই এটা এটা করি হ্যাঁ ভাই এই যে অথর অথর বিও যেটা ভাই এটা তো যে উপরে হ্যাঁ ওটা তো অবজেক্ট ওটা ডাইরেক্ট দিয়ে দিলে হতো না? না, এটাতে তুমি অন্য জায়গায় দিবা, হ্যাঁ, তো ও বুঝবে কিভাবে যে এটা এটা, তোমাকে তো বুঝাইতে হবে, ওকে শিখতে হবে তো। ভাই ওই যে অথর বিও ওখানে আপনার ফাংশনের ভিতরে তো অথর বিও আপনার ক্লাস আছে ক্লাস এটা এটা ক্লাসে এটা তো এটা ক্লাসের ভিতরে তো এটা জি ভাই এটা তো আপনার অবজেক্ট আর কি। হ্যাঁ, আর এই অবজেক্টটা তো আপনার অথরিটিও ক্লাসের আর কি হ্যাঁ। ক্লাসের আন্ডারে ওখানে তো তুমি ওখানে কি আপনি বলতে চাচ্ছ ওখানে যে আপনার তো ওখানে ক্লাসের, দেওয়া তুমি আছে কি বলতে চাচ্ছ এরকম যে ক্লাসের নামটা এখানে দিয়ে দিলাম? বা অ্যাক্সেস ওখানে হ্যাঁ, অ্যাক্সেস ভাই ডাটা অ্যাক্সেস আমি ওখানে বলতেছি যে ভাই এই যে এখানে তো আপনার এই যে অথর ভিউ আর কি হ্যাঁ, এটা একটা ক্লাস না এটা তো ক্লাস হুম, আর এই মডেল সোর্সের এটার অবজেক্ট এখন আমি বলতে চাচ্ছি এটাও তো মানে ওই যে অবজেক্টটা ছিল হুম, আপনার হচ্ছে অথর ভিউ ওটাও তো আপনার এই একই আপনার ক্লাসের অবজেক্ট আর এটাও তো মানে আপনার এই কল মডেলের বাই সাথে ভ্যালু, ডাটা কল বাই রাখা আছে তো রেফারেন্স, ওইটা মনে আছে? কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, না ভাইয়া মনে আছে? মনে নাই? না ভাইয়া মনে নাই। মনে না থাকলে তো এটা ঠিক আছে। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স দুই ভাবে মানে ডেটা রিসিভ করা যায়। একটা হলো কল বাই ভ্যালু, একটা হলো কল বাই রেফারেন্স। এটা হচ্ছে রেফারেন্স। তুমি জি ভাই মনে আছে ঠিক আছে, এটা হচ্ছে কল বাই হ্যাঁ মনে আছে রেফারেন্স। কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স জি জি তো এই যে কল বাই রেফারেন্স, তুমি এটা একটা রেফারেন্সের মাধ্যমে নিচ্ছ। তুমি যে এই যে তোমার ক্লাস, এই ক্লাসের এইখানে যে তুমি ওর নাম লিখছিবা, ও এখানে চিনবে কিভাবে? তুমি তো এটাকে ক্লাস করবে। যখন তুমি একবার এই বিজনেস অবজেক্টের ভিতরে যখন তুমি একবার ডেটা সেট করছো, তখন এইটা রেফারেন্স দিয়ে তুমি বিভিন্ন জায়গায় দিচ্ছ।
বাট যখন তুমি অন্য জায়গায় ইনিশিয়ালাইজ করবা তখন তো সে আবার ফাঁকা হয়ে যাবে। আর তুমি যেটা বলছো যে এইখানের যে অবজেক্ট এটা কোন প্রজেক্টে আছে, এটা তো মেইন প্রজেক্টে আছে, আলাদা প্রজেক্ট নাই একটা। জি ভাই। আর ডেটা অ্যাক্সেসটা কোন প্রজেক্টে আছে, অন্য আর একটা প্রজেক্টের ভিতরে। তো এই হচ্ছে কিভাবে বুঝবে যে তোমার ওই অবজেক্টটা এইখানে। আমরা যখন একটা ক্লাস অন্য একটা ক্লাসে ইউজ করতে চাই তখন কি করতে হবে, ওই ক্লাসের একটা অবজেক্ট বানায় নিতে হবে, ঠিক আছে? তো ওই অবজেক্টটাকে তোমাকে আগে ইনিশিয়ালাইজ বানাইতে হবে। আর অবজেক্টটা যদি আমরা প্রত্যেকটা প্রজেক্টে ইনিশিয়ালাইজ করতাম তাহলে কি কি দিয়ে করতে হতো, নিউ কিওয়ার্ড দিয়ে করতে হতো, রাইট? তো যখনই তুমি নিউ কিওয়ার্ড দিতা তখনই আর ডেটা থাকতো না, ডেটা ব্ল্যাঙ্ক হয়ে যাইত, বুঝছো? যেহেতু আমরা ডেটা সেট করছি এটা ডেটা খুঁজে পাঠানোর জন্য, তার মানে আমাদের যে কয়টা লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারের ভিতরে আমার ওই ডেটাটা দরকার। এই জন্যই আমরা এইটা রেফারেন্স হিসাবে রিসিভ করছি, বুঝছো? এটা আমরা ক্লাস রেফারেন্স হিসাবে রিসিভ করছি। যখন আমরা ওই ক্লাসের নাম দিয়ে যখন আমরা একটা মডেল দিচ্ছি তখন ওই পাশ থেকে এই মেথডের ভিতরে আমরা যে ডেটাটা পাঠাচ্ছি সেই ডেটাটা আমরা এটার মাধ্যমে আমরা রিসিভ করি। ক্লিয়ার নাকি ক্লিয়ার? জি ভাই, এবার ক্লিয়ার হচ্ছে। মানে একটা প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে যাওয়ার জন্য যে রেফারেন্স দরকার আর কি, মানে ডেটাটা পাঠাইতে জন্য হলে আমার এটা আর কি না। তুমি একটা জিনিস মনে রাখো, একটা ক্লাস থেকে যখন আমি মানে একটা প্রজেক্ট থেকে যখন একটা প্রজেক্ট দিই, হ্যাঁ আমি এটাকে কমিউনিকেশন করাবো, এটাকে পাঠাবো, তখন এই সিস্টেম আমাদেরকে ধরতে হবে যদি আমরা প্রপার্টি ক্লাস দিই, বুঝছো? ঠিক আছে? হ্যাঁ বন্ধু শরীফ। বন্ধু এই ক্লাসে করে একটু থাকি হতো। আচ্ছা ঠিক আছে। সবাই একটু মিউট করে রাখো, কথা বলা লাগবে, নয়েজ আছে। তো বলতেছি কি যে আমরা ফাইনালি এই ডেটাকে আমরা আজকে ডেটা বের করব, এটা কি তার আগে আমাদের কি করতে হবে, কানেক্টিভিটিটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আমাদের। আমরা বলছিলাম কারো থেকে জানি নয়েজ আছে, একটু মিউট করে দাও। এক্সট্রা নয়েজ আছে। এই ডিভাইস আছে কি নয়েজ আছে? হ্যালো, এই ডিভাইস নিচে হ্যালো। হ্যালো মেকি ভাই, হ্যালো রাহুল, হ্যাঁ আচ্ছা বন্ধু, এই ডিভাইস কথা কিন্তু আমি শুনতেছি। কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভাই, আমি বিয়ে বাড়িতে আছি রে, কাজটা কিছুই করে পারতেছি না। এই আমার কথা শোনা যায় না? আমার ভাই মডেমের প্রবলেম হয়েছে, বুঝছিস? সেটা ফোনে কানেক্ট হয়েছে, মডেমের জন্য কাজ করতে হ্যালো পারতেছি না। হ্যালো, এই ফোনে জি ভাইয়া। হটস্পট দেবা, হটস্পট দিয়ে আমার কথা শোনা যায় চালাও, না? মডেম লাগে। হ্যালো, এই আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা ভাই আস্তে শোনা যায়, একদম স্লোলি। কই থেকে যেন একটা নয়েজ আসতেছে।
করি। আজকে আমরা ফাইনালি যেটা করবো সেটা হচ্ছে আমরা ডেটা ডেটাটা পাঠাবো। ডেটা অনুযায়ী ডেটা পাঠানোর জন্য আমরা ফার্স্টে আমাদের ওয়েব কনফিগারেশন চেক করবো। এই হচ্ছে ওয়েব কনফিগ, আমরা এখানে দেখছি না, আমরা কপি ডিলিট করব। এবার আমরা এবার এই নামটা আছে এটা আমাদের লাগবে। ঠিক আছে, আমরা এটা চলে যাবো ডেটা অ্যাক্সেস। ফাইনালি আমরা কি করবো যে ডেটা অ্যাক্সেস থেকে আমরা এই ডেটা রিলিজ করতে কানেক্টিভিটি করে আমাদের ডেটাটা ক্লোজ করবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আস্তে 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 শিখে যাবো। এখন আমি খুবই সূক্ষ্মভাবে দেখাচ্ছি যে ডেটাটা আমরা নেক্সট যখন ডেটা ইনসার্ট করবো তখন আরেকটু সাজাবো, তারপরে যখন ইনসার্ট করবো তখন আরেকটু সাজাবো। আস্তে আস্তে আমরা একটা জেনারেট করছি। জি ভাইয়া। করার জন্য আমাদের কয়েকটা ডিফল্ট মেথড আছে যেগুলো এডিও ডকুমেন্ট
আমরা আজকে এই কথা বললাম যে আমাদের এসকিউএল সার্ভার হচ্ছে একটা সফটওয়্যার, আর ভিজুয়াল স্টুডিও হচ্ছে আরেকটা সফটওয়্যার, তাই না? তো আমরা কি করতেছি, এই দুইটার ভিতরে কানেক্টিভিটি তৈরি করছি। জি ভাই। এই দুইটার ভিতরে আমরা কানেকশন এস্টাবলিশ করতেছি, তাই না? তো এই দুইটার ভিতরে কানেকশন এস্টাবলিশ করার জন্য কিছু মেকানিজম থেকে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এইখানে হচ্ছে ADO.NET, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বিভিন্ন ওয়ারের আছে, ওই ওয়ারগুলোকে ইউজ করে অ্যাক্টিভিটি করে ডিভাইড করে। আর এইখানে হচ্ছে ADO.NET এর মেকানিজম। ভাই ভাই এডিও ডটনেট ভাই সেটা কি আমাদের মানে করি নাই। যেটা কি সেটা বলতে ADO.NET আমি যখন ADO.NET এর মেথড লিখবো তখন আমি বলে দিব ADO.NET এর ক্লাসগুলো মেথডগুলো যখন আমি লিখবো তখন বলে দিব যে ADO.NET, ঠিক আছে? ভাই ADO.NET আমার কিছুই না, ওর কয়েকটা মেথড আছে, একটা ক্লাস এই আছে, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে কানেকশন এস্টাবলিশ করার জন্য ADO.NET এর একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে SQL কানেকশন। এইটা হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে যেরকম লাইব্রেরিতে আছে, ক্লাসের নাম আছে, ঠিক ওইভাবেই দিতে হবে, ঠিক আছে? যেমন স্ট্যাটিস্টিক্যাল দিতে হবে, স্ট্যাটিস্টিক্যাল দিতে হবে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা হুমান ভাই, আমি একটু ইন্টারাপ্ট করবো। আচ্ছা, আপনি যে বললেন জাভাস্ক্রিপ্টের ওআরএম এর কথা একটু আগে, যেটা কি দেখালেন যে এখানে আসলে এই জিনিসটা কি ছিল? জাভাস্ক্রিপ্টে কিছু মানে আমরা যখন জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো ইউজ করি, তখন যখন আমরা ডাটা পাস করি, যখন আমরা ডাটা বেজের সাথে কাজ করি, তখন কিন্তু আমরা MongoDB-র জন্য এক ধরনের করি, SQLite-এর জন্য এক ধরনের করি, যে টাইপ ওয়ারের, তারপরে হচ্ছে SQLite, এগুলো মনে হয় আপনি পরিচিত। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পরিচিত, বাট ওইগুলা দিয়ে মূলত আমরা এখানে ওটা ওটা দিয়ে আমি এটা উঠানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে আপনি বুঝেন, এই জন্য ওই ওয়ারের কথাটা উঠে। তো ওই ওয়ারের দিয়ে মূলত আমরা কি করবো মানে না, আসলে এই জিনিসটা মানে কি বলে, এই কনসেপ্টটা আমার নাই। আমি তো জাস্ট মনে করলাম যে ফ্রেমওয়ার্ক করে আসছি, প্লাস জেস করছি আমরা কি করি এই। কয়েক ধরনের ওয়ার টাইপ ওয়ার, এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা মানে যেটা কয়েক ধরনের এরকম টাইপ। সাপোজ আমরা যখন কোনো একটা ডেটা পাঠাচ্ছি, কোনো একটা ডেটা নেবে, তখন সে আসলে কিভাবে শিখবে যে আমি এইটার মাধ্যমে ওই ডেটাটা পাঠাচ্ছি, এই যে এটার যে একটা রোল, এই রোলটাই হচ্ছে ওই রোল। আচ্ছা ঠিক আছে, যে আপনি হয়তো এই জন্য সময় আপনার মাথায় আসে, কারণ একটা ফ্রেমওয়ার্ক আছে, আপনি লিখে দিচ্ছেন, তারপরে ভিতরে আপনি ওই মডেলগুলো মানে ওই মডেলগুলো ধরে ডাটাটা ওইভাবে পাস দিয়ে চলে যাচ্ছে। এটা 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 করছে না, বাট এটা আসলে কি কেন, এটা কিন্তু এটা হচ্ছে একটা মেকানিজম, যে আমরা এখন কি করতেছি,
যে C#-এর মাধ্যমে কিভাবে আমরা ডেটা পাঠাতে পারি, ডাটা টেক করতে পারি, পুশ করতে পারি, ডিলিট করতে পারি। এইটার মেকানিজম হচ্ছে এখানে বলে এডিও ডট একটা টপিক আছে, যে টপিকের মাধ্যমে হচ্ছে আমরা ডেটাটাকে সেন্ড করি হচ্ছে রিপ্লাই করি এই এডিও ডট এর মাধ্যমে। আর আমরা যখন যখন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি জাভাস্ক্রিপ্টে, তখন আমরা টাইপ ওয়ারেন্ট মার্সিকো লাইন এরকম খুব আমরা ইউজ করি, যেটার মাধ্যমে আসলে ডেটা আমার এই ডেটা দিতে যায় এবং ডাটা ইউজ করি। ক্লিয়ার? এটা মানে রুল বলতে পারি। যখন যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলে ডাটাবেসের সাথে কমিউনিকেশন মেথডটা ছিল, সেই কমিউনিকেশন মেথডটা হ্যাঁ বুঝেছি ভাই, মানে ASP.NET এর এই কমিউনিকেশন মেথডটাই হচ্ছে আপনার ADO.NET। এছাড়া কি মানে অন্য কোনো ওয়েতে ADO.NET ইউজ করা যায়? না, এডিও ডট নেটটা মূলত এই ডাটাবেসের সাথে কাজ করার জন্য ইউজ করা। জি, যেমন ভাই আমরা ASP.NET এর যাবতীয় এইটা করার জন্য, যেমন আমরা MVC প্রজেক্ট করার জন্য ASP.NET MVC প্রজেক্ট বা অন্যান্য ASP.NET এর যাবতীয় প্রজেক্ট করার জন্য আমরা ADO.NET ব্যবহার করি। কিন্তু এখানে আরেকটা জি জি আছে, জি সেটা হলো যে আমাদের যে ভিডিও ডট নেট ইউজ করতে হবে এরকম কোনো কথা না। এই জন্য তোমাদেরকে অ্যাডভান্স পার্টিকুলার আমি বলছি না, কারণ আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো, কারণ বেশি বলতে গেলে তোমাদের আমার মাথা হয়ে যাবে। ফাইনালি হচ্ছে আমরা একটা API জি ভাই, জি জি ফাইনালি আমরা একটা API করি। জি এখন জি তোমরা বুঝতে পারবা সবাই যে API আবার কি কি। ঠিক আছে? ওইটা বললে বুঝতে পারবেন এখন অনেক। হ্যাঁ, এই জন্য আমি অনেক কিছু বলতেছি জি, না। সিকোয়েন্সিয়ালি আমরা যেভাবে যাচ্ছি, হ্যাঁ, তো ওইভাবে যখন আমরা আবার জি API জি ইউজ করব, হ্যাঁ, তখন আবার আমাদের আর এডিও জি না, জি জি তখন সেটা আমরা অ্যাজাক রিকোয়েস্টের মাধ্যমে দিই। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। এডিও ডট জি এটা ভাই হচ্ছে C#-এর একটা মেথড, C#-এর একটা মেকানিজম রুল, যে কিনা ডেটাবেসের সাথে ডাটাকে কমিউনিকেট করে, যেটা সেন্ড করে, জি হ্যাঁ, ডিলিট করে। এই মেকানিজমটা ইউজ করে এই মেকানিজমটা ব্যবহার করে এডিও ডট নেট শিখিয়ে নিল। হলো ভাইয়া ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আপনার একটু কনফিগ ভাই, সেখানে যে আপনার ভাই কানেকশন স্ট্রিংটা করলেন, হ্যাঁ ভাই, সেখানে কানেকশন স্ট্রিং এর ভিতরে ভাই একটু যাবেন, মানে সেখানে যাওয়ার পর আমি একটু কথা বলতেছি। ওইখানে হচ্ছে জাস্ট কি করছে, এর আগে তুমি বলছিলে ওইখানে হচ্ছে কি করছে, জি ভাইয়া, এখানে এখানে কি আছে, সার্ভার নেই, তারপরে অথেন্টিকেশন মোড আছে, তাই না? লগইন আছে, জি ভাই, পাসওয়ার্ড। এই সার্ভার নেমটা ওইখানে দিয়ে দিচ্ছি, কানেকশন স্ক্রিনে আমার সার্ভার নেমটা কি হবে, লগইনটা দিয়ে দিচ্ছি, এটা ইউজার নেম আর কি, যেমন ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড।
এখন আমি যদি এখানে কোনো জি ভাই 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 এখন ভাই মানে প্রশ্নটা হচ্ছে ভাই আমি যদি ভাই আর এখানে যদি ওই যে আপনার সার্ভার নেমটা ভাই দেই তাহলে ডেটাটা কি ভাই ওই যে আপনার ডাটা বেজে যায় কি সেভ হবে? হ্যাঁ, তুমি আমারটা দিলে আমার দিকে রয়েছে। জি ভাই ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে, এটাই আর কি। ভিডিও ডটনেটের একটা ক্লাস আছে, এবার আমরা এখানে রেফারেন্সটা আমরা দুইভাবে বলতে পারি, তাই না? এই যে এখানে ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট, এটা যদি আমরা উপরে নিচে দেই তাহলে কি হবে? ইউজিং সিস্টেম এটা লিখে দিলেও কিন্তু দেখো এখানে ক্লাসের রেফারেন্সটা পেয়ে গেছে। আবার আমরা কি করতে পারতাম, এটা যদি না দিতাম এখন এইখান থেকে আমরা সেইটা ক্লিক করে দিতে পারি, অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার কি এটার একটা অবজেক্ট দিতে হবে, এটা যেহেতু একটা ক্লাস তাহলে এটার একটা অবজেক্ট দিতে হবে। আমি দিলাম কোড অথবা কানেকশন। ইজিটার কি অবজেক্ট বানানোর নিয়ম কি, নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপর ওই ক্লাস, নিউ ঠিক আছে, কানেকশন। এবার কি করতে হবে, আমরা এখানে একটা ভেরিয়েবল নিই, ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই, এই ক্লাসটা মানে আরেকবার বলো। এসকিউএল কানেকশন মানে যে ক্লাসটা নিলেন আর কি, ওইটা মূলত কোথায় নেওয়া হলো আর কি। অন্যান্য ক্লাস যেমন আপনার ওই যে অথর দিয়ে বা অন্যান্য ক্লাস যেমন নিলেন আলাদা একটা প্রজেক্টের ভিতরে, তো এটা কিসের ভিতরে নিলেন? এটা হচ্ছে আমি শুরুতে কিন্তু বললাম যে এটা হচ্ছে আমরা এডিও ডট নেট ইউজ করতেছি, এডিও ডট নেটের একটা ক্লাস, এটা আমরা ডিফাইন করি নাই, এটা আমরা এটা আমাদের ক্রিয়েট করা কিছু না, এটা হচ্ছে সি শার্পের ভিতরে বাই ডিফল্ট একটা ই আছে, সেটা হচ্ছে এডিও ডট নেট, একটা টপিক আছে সি শার্পের, যেটা হচ্ছে ডেটাবেসের সাথে তোমার এসকিউএল সার্ভারের ডেটা কমিউনিকেশন করে, ঠিক আছে? তো অল একটা ক্লাস আছে, সেই ক্লাসটা হচ্ছে এসকিউএল কানেকশন, যেটা হচ্ছে এডিও ডট নেটের একটা ফিচার, ঠিক আছে? এখানে আমরা একটা স্ট্রিং দিচ্ছি, দেখো এবার আমরা মেইন কানেকশনটা দিচ্ছি, এটা একটা স্ট্রিং হলো নাম দিলাম কনফিগারেশন ম্যানেজার,
কনফিগারেশন ম্যানেজার নামে একটা ক্লাস আছে। দেখো এখানে কিন্তু সাজেস্ট করতেছে, ঠিক আছে? এখানে যদি সাজেস্ট না করে এটার একটা রেফারেন্স আছে, যে রেফারেন্সটা অ্যাড করে নিতে হবে। তো এই এরিয়া ডট এর ভিতরে যেহেতু আমরা এটাকে লিখতেছি, তাহলে রেফারেন্সটা অ্যাড করতে হবে কোথায়? এই যে দিয়ে প্রজেক্টের এগেইনস্টে এই যে রেফারেন্স, ঠিক আছে? এই রেফারেন্সের উপরে রাইট বাটনে ক্লিক মানে করে, যে প্রজেক্টটি ব্যবহার করবো হ্যাঁ, রেফারেন্সের উপরে রাইট বাটনে ক্লিক করে অ্যাড রেফারেন্স, এই অ্যাড রেফারেন্স থেকে এসএমডি তে যাব। এসএমডি তে গিয়ে এখানে আমরা লিখব 700। এই যে দেখো কনফিগারেশন, সিস্টেম ডট কনফিগারেশন, এই রেফারেন্সটা আমরা দিব এখানে। এটা কিন্তু আমরা ডেটাবেজের সাথে কাজ করার জন্য এটা গুলো করতেছি, মাথায় রেখো, ঠিক আছে? জি ভাই। এইখান থেকে আমরা রেফারেন্স ট্র্যাক করলাম, সিস্টেম ডট কনফিগারেশন। এটা মনে রাখতে হবে কিন্তু, এটা মনে রাখার বিষয়। এখানে দেখো কনফিগারেশনটা অ্যাড হয়ে গেছে। এইবার আমরা এখানে রেফারেন্সটা পাবো, ইউজিং সিস্টেম ডট কনফিগারেশন। তাহলে এটার নিয়ম কয়টা? দুইটা। আমরা এখানে দিতে পারবো, আমরা এখানে নিচে দিলেও একই কাজ করবো। আমরা একটু টাইম বাড়াচ্ছি, জি ভাই। এখানে আমরা দিয়ে দিলাম। দেখো আমরা কার সাথে আমরা কানেকশনটা তৈরি করতে, কনফিগারেশনটা করতেছি। ওই পাশে কি কানেকশন স্ক্রিন ছিল না? ওয়েব কনফিগার, এই যে দেখো ওয়েব কনফিগার ভিতরে কি ছিল? এই যে কানেকশন স্ক্রিন। এই কানেকশন স্ক্রিনটা এবার আমরা এই কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ক্রিনটা দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কি আছে? নেম আছে না? এই যে অ্যাড নেম, এই নেমটার ভিতরে আছে আমার এই টোটাল কানেকশনটা, বুঝছো? এই যে আমরা এখান থেকে কানেকশনটা দিচ্ছি না, পাসওয়ার্ড, এই যে আমাদের ডেটা সোর্স, আইপি, ডাটাবেসের নাম, তারপর হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড দিচ্ছি না আমরা এখানে। ভাইয়া। হ্যাঁ, তো এই টোটালটাকে আমরা পাচ্ছি হচ্ছে এই নেমের ভিতরে। এই নেম যে কথা, আমার এই কানেকশন স্ক্রিন যে আছে, হ্যাঁ, এই কানেকশন স্ক্রিনের এই ভিতরে পুরোটা হচ্ছে আমরা এই নেমকে কল করতে পাবো। এই জন্য আমরা এখান থেকে এই নেমকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের যে কনফিগারেশন ম্যানেজার, এখানে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে এইখানে বলে দিচ্ছি দিয়ে ডট কানেকশন। এবার দেখো কি করলাম এখানে, দেখো কি করছে? একটা স্ট্রিং ভেরিয়েবল দিচ্ছি, স্ট্রিং ভেরিয়েবলের একটা ভেরিয়েবলের ভিতরে কি করছি? আমরা এই যে এটার একটা রেফারেন্স আমরা এখান থেকে অ্যাড রেফারেন্স করে আমরা অ্যাড করলাম এই প্রজেক্টের ভিতরে। করার পরে আমরা এটাকে পাইলাম, পাওয়ার পরে যখন ডট দিলাম তখন তার ভিতরে কি হচ্ছে? কানেকশন স্ক্রিন আছে। তো আমরা ওয়েব কনফিগের ভিতরে একটা কানেকশন স্ক্রিন তৈরি করছিলাম, এই কানেকশন স্ক্রিনকে আমরা এখানে বললাম, বলার পরে এর ভিতরে একটা অ্যারে তৈরি করলাম, আমরা এটাকে পাস করে দিলাম, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের যে কনফিগের নামটা ছিল সেই নামটাকে আমরা এখানে বলে দিচ্ছি, দিয়ে কানেকশন দিয়ে শেষ করি। এইবার এটা হচ্ছে আমরা আজকে আমাদের সার্ভারের সাথে যে কানেক্টিভিটিটা, সেটা ছিল ওয়েব কনফিগার ভিতরে, তাই না? জি ভাই। ওয়েব কনফিগার ভিতরে ছিল, তো ওয়েব কনফিগার ভিতরে তো আর আমি কোড লিখতেছি না, আমি কোড লিখতেছি কার ভিতরে? অথর ডি এর ভিতরে। এই জন্য ওয়েব কনফিগের নামটা এখানে কল করে ওয়েব কনফিগ থেকে টোটাল কানেকশনটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে নিয়েছি, ঠিক আছে? এবার আমি এই ভেরিয়েবলটাকে এই কানেকশনের ভিতরে দিই। তাহলে এইবার আমার এই কানেকশন স্ক্রিনটা কোথায় আছে? এই কানেকশন স্ক্রিনটার আউটপুটটা আছে কোথায়? এই কানেকশনের ভিতরে। যেহেতু
এই ক্লাসের অবজেক্ট এটা, তাহলে আমি লজিক্যালি বলতে পারি না যে এখন কানেকশনটা আমার এর ভিতরে আছে, পারি কিনা? জি ভাই। কারণ আমাদের ভাই। ছিল এখানে, এইখান থেকে এর নামটাকে কল করে আমরা এখানে নিয়ে আসলাম এই ভেরিয়েবলের ভিতরে। তো আমি এই ডটনেটের একটা ক্লাস যেহেতু ইউজ করতেছি, এই ক্লাসটা হচ্ছে আমার কানেকশন ক্লাস। এই কানেকশন ক্লাসের ভিতরে আমি কি করলাম, এই কানেকশনটাকে আমি বলে দিই, ঠিক আছে? কি জাস্ট পাস করে দিয়েছেন তাহলে এবার এখানে এবার আমরা কি করব যে কানেকশনটাকে ওপেন করতে হবে। যখনই আমি এই কানেকশন অবজেক্টটা লিখবো, এটা লিখে যখন ডট দিব, এর একটা মেথড আছে, হ্যাঁ, তার মানে কানেকশনটা আমি ওপেন করব। এখন কানেকশন ওপেন কেন করব, এটা একটা বিষয়। এটা আমার এখানে কানেকশনটা আমি দিলাম, দেওয়ার পর আমরা ওপেন কেন করব, ওপেন করা যাবে এটা। দেখো আমি ক্লোজ করে দিল, ক্লোজ করে দিলে এখন কি আর আমাকে কোড লিখতে দেয়? দেখো তো, যখন আমি ভিউ করে যাই, কানেকশন এস্টাবলিশ না করে কি আমার কোড লিখতে দেয়? হ্যাঁ ভাই। দেয় না। তো যেহেতু এখানে কানেকশন এস্টাবলিশ না করে আমাকে কোড লিখতে দেয় না, এটা তো আমরা ফিজিক্যালি করতেছি, তাই না? আমাদের চোখের সামনে এটা ফিউচারতে আমরা করতেছি। কিন্তু যখন আমি প্রোগ্রামিং করতেছি, তখন কি আমার ওই এসকিউএল সার্ভার বারবার ওপেন করার আমার সুযোগ আছে যখন ডাটা টাইম স্টার্ট হবে? হ্যাঁ ভাই। এই জন্য লজিক্যালি আমি যখনই একটা অপারেশন কমপ্লিট করতে যাব, তখন আমাকে ওই কানেকশনটাকে আমি এই ওপেন মানে কিন্তু আমি এই এসকিউএল সার্ভারকে ওপেন করতেছি। আমি বলতে পারি না এসকিউএল সার্ভারকে ওপেন করতেছি, কিভাবে ওপেন করতেছি? দেখো, এইটা এই যে বুক স্টোর ডিবি, এই বুক স্টোর ডিবি মানে কি, এইখানে ওই এসকিউএল সার্ভারে যা যা দিয়ে আমি ওপেন করি, ওইখানে টাইপিং আছে না? আছে কিনা? জি। যদি থাকে তাহলে ওইটার পুরাটাই আবার আমি এখানে নিলাম না, তাহলে এখন কোথায় আছে? জি ভাই। সার্ভার ওপেন করার জন্য যা যা দরকার সবকিছু আমার এই কানেকশন স্ট্রিংয়ের ভিতরে আছে। তারপর এই কানেকশন স্ট্রিংয়ের সবকিছু আমার এখন এই কানেকশনের ভিতরে আছে। তো এখন যখন আমি এগুলা পাইলাম, তার মানে এই এসকিউএল সার্ভার যখন আমি ওপেন করলাম, এই আমার আইপি, হোস্ট, ইউজার আইডি, পাসওয়ার্ড আমার হাতে তো আছে। আমি যতক্ষণ না ক্লিক করতেছি ততক্ষণ কি কানেক্ট হতেছে, ওপেন হতেছে? না ভাই। ততক্ষণ কিন্তু ওপেন হতেছে। এই জন্য না ভাইয়া। যতক্ষণ না আমি এখানে ওপেন না করতেছি, ততক্ষণ পর্যন্ত আমার এই ডেটাবেস ওপেন হইতেছে। আর এই ওপেন না করে যদি আমরা কোড সব লিখি, তাহলে আমার ডেটাবেসের সাথে কোনো কানেক্টিভিটি এস্টাবলিশ হবে না। ক্লিয়ার? জি ভাই। কারো কোনো এর ভিতরে কোনো কোশ্চেন আছে? ভাইয়া। না ভাই। মেহেদী ভাই? না ভাই, আমার তো কোশ্চেন নাই। জাস্ট একটা হচ্ছে কোনো পোর্টে লিসেন করাইতে হয় কিনা মানে না, কানেকশন কোনো ভাবে। কোডে লিখতে হবে না, কোডে লিখতে অনেকটা হয়। হ্যাঁ, আমি যদি এইখানে আমার যে ডেটাবেস সার্ভার আছে, ডেটাবেস সার্ভারে যদি আমি এইখানে আমি যদি কোনো কোড আমি নিজে টাইপ করি আমার মতো করে, তাহলে আমাকে ওইখানে কোড বলে দিতে হবে, আদারওয়াইজ বলতে হবে না। আর এটার একটা ডিফল্ট কোড আছে, 1433 একটা ডিফল্ট কোড। হ্যাঁ, ওইটা হচ্ছে কি করা লাগে না, যেমন আপনার জ্যাম করতে না, জ্যাম সম্পর্কে জ্যাম তো আপনি জানেন না, জ্যাম্প আমি করছি, আমি 2 ইয়ার্স র্যাম্পে মনে হয় ভাই 4343 মনে হয় ই আছে, ডিফল্ট আছে। এরকম এখানে একটা ডিফল্ট কোড আছে, বুঝছেন? যেটা ডিফল্ট কোড হিসেবে আমরা ইউজ করতে চাইলে ওই লিখতে হয়। আর যদি আমরা নতুন করে কোনো কোড টাইপ করি, সেই ক্ষেত্রে লিখতে হয়।
এবার আমরা ভিডিও ডকুমেন্টের আরেকটা ক্লাস লিখব, সেটা হচ্ছে এসকিউএল কমান্ড। এটা একটু অর্থনীতি এবার ঠিক আছে। এখন মনে করো বন্ধু যে এই কানেকশনটা আমি ওপেন করব, এই কানেকশন আমি ওপেন করব। ওপেন করার পরে কানেকশন ওপেন করার পরে আমি কোয়েরি লিখি, ঠিক আছে। এখন এই কোয়েরি যদি আমি এক্সিকিউটে ক্লিক না করি তাহলে কি আমাকে আনসার দিবে? না ভাই, তো এটা যেহেতু আমরা ফিজিক্যালি করতেছি, এই সেম পথ আগের মতো, তো এই কোডে এসে তো আর আমরা ফিজিক্যালি ক্লিক করতে পারবো না, পারবো? না ভাই। আমরা এইখানে এসে আমরা কোডের মাধ্যমে এই কমান্ড করাবো, ক্লিক করাবো যে তোমাকে আমি এবার এক্সিকিউট করব। সেই কোয়েরিটাকে তুমি ক্লিক করো, এক্সিকিউট, ঠিক আছে। সেটা কিভাবে? এখন আমি একটু আলাদা করে কোয়েরি দিচ্ছি, কোয়েরি ইকুয়াল টু মডেলে কিন্তু এই মডেল ডট তাহলে এখানে কি দিতে হবে? তাহলে আমি কি ইনসার্ট করবো? ফার্স্ট নেমটা ইনসার্ট করবো, ইনসার্ট হচ্ছে কত টেবিলে ফার্স্ট নেমটা ইনসার্ট করবো, যার ভ্যালু আমার এখানে যা আসছে ওইখানে ফার্স্ট নেম যা আছে ওইটাই ইনসার্ট করবো, তাই না? এইবার তাহলে এই কমান্ড কি জি ভাই। কমান্ড কি হবে? এখানে দেখো যখন আমি ফার্স্ট ব্রেকে দিই তখন সেই যে এখানে একটু খেয়াল করো, বলতেছে যে ভাই ওই লাস্টে একটা এরর মারছে। এরর মানে দেখো সে বলতেছে যে সেমিকোলন চাচ্ছে ভাইয়া। এসকিউএল কমান্ড একটা কি আছে, ক্লাস আছে একটা, যার ভিতরে সেই প্যারামিটার আছে কি স্ট্রিং সিএমডি টেক্সট, মানে এখানে একটা তোমার এরকম একটা স্ট্রিং লাগবে, এই স্ট্রিং লাগবে, কমা দিয়ে এসকিউএল কানেকশন লাগবে। এই যে এখানে একটু বলে দিতে দেখো, এর ভিতরে দুটো প্যারামিটার দিতে হবে, একটা স্ট্রিং টাইপের টেক্সট দিতে হবে, আরেকটা কি দিতে হবে, এসকিউএল কানেকশনের কানেকশনটা দিতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে যেহেতু কমান্ড আমরা এখানে দিচ্ছি, কোয়েরির ভিতরে আমাদের কমান্ডটা আছে স্ট্রিং, এই স্ট্রিং টাইপ, এইটাকে আমরা প্রথমে দিলাম, এরপরে কমা দিয়ে কি চাইছে সে বলছে এবার তুমি
This meeting is being recorded. হ্যালো, হ্যালো, রোমান ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসছে না তবে ওই যে পপ-আপটা কেটে দেন, শুরু করে দিন মাঝখানে। তাহলে হচ্ছে আমাদের এক্সিকিউটটা কিভাবে হ্যাঁ হবে? আছে। এক্সিকিউটটা হবে এইভাবে যে আমি এখন পর্যন্ত কি করছি, লিখছি, লেখার পরে কিন্তু এক্সিকিউটিভ করি নাই, ঠিক আছে? তো আমি যখন তার মানে এই কোয়েরিটা আমি লিখলাম, লেখার পরে আমি এখনো ক্লিক করি নাই, সে আরেকটা জিনিস চাইছে, আরেকটা জিনিস চাইছে কানেকশন। তাহলে আমাদের কানেকশন আছে নাই, এই কানেকশনটা হচ্ছে এটা আমাদের যেটা নেওয়া থাকবে এটা এখানে দিয়ে দিতে হবে। এবার এই পর্যন্ত আমার কমপ্লিট, যে আমি এই এসকিউএল সার্ভারটা কানেকশন করলাম, কানেকশন করার পরে আমি একটা কোয়েরি লিখলাম, কিন্তু এখন আর এক্সিকিউট করি নাই। এই লাইন পর্যন্ত হচ্ছে আমি এখনো এক্সিকিউট করি নাই, ঠিক আছে? এইবার আমার যেহেতু সব কিছু শেষ, তো তাহলে এখানে আমার এক্সিকিউট করে দেখতে হবে। তো আমার এখানে যেটা করতে হবে যে cmd ডট এক্সিকিউট নন কোয়েরি নামে একটা মেথড আছে। যখনই আমি এই মেথডটাকে বলে দিলাম যে এই কমান্ড শুধু এক্সিকিউট এই করো এই মেথডের মাধ্যমে, যখন আমি এই কোয়েরিটা লিখলাম, এই মেথডটা লিখলাম, তখন আমার এই যে আমি এক্সিকিউটে ক্লিক করলাম, তখন ও হচ্ছে আমাকে একটা ক্লিক করে দিল। এটা মানে হচ্ছে আমাকে ক্লিক করে দিল। ক্লিয়ার? জি ভাই। তো যখন আমার কাজ শেষ, এটা যখন আমার কাজ শেষ, তখন কি, তখন আমি প্রোগ্রাম থেকে আবার কানেকশনটা ক্লোজ করে দিই। ঠিক আছে? এই জন্য ক্লোজ করবো, তুমি তো এসকিউএল সার্ভারটা ওপেন করে রেখে দিতে পারছো, এটা তোমার ইন্টারফেস। বাট তুমি যদি এই প্রোগ্রামে ওপেন করে রাখো, যখন তুমি এট এ টাইম আরেকটা ফাংশনে কাজ করবা, তখন তোমার ওই কানেকশনটা যদি ধরে রাখে, তাহলে কিন্তু একটা ইরর দিবে। এই জন্য প্রত্যেকটা ফাংশনে কাজ করার সময় আমার কানেকশনটা ওপেন করে আবার কানেকশনটা ক্লোজ করে দিই। ক্লিয়ার? শুনতে হবে, জি ভাই। তো তাহলে এবার আমরা একটু আরেকবার প্রোগ্রামটা রান করি। জি ভাই। ফাইনালি দেখি রাহুল, হ্যাঁ রাহুল বলো। হ্যাঁ ওই ক্লাস শেষ হলে নক দিও তো আমার একটু, মানে শেষে আর কি থাইকো অ্যাডও মনে তুমি আর আমি একটু। হ্যাঁ ঠিক আছে। ওকে। আজকে রবিউল ভাই অ্যাড হয় নাই, রবিউল ভাই লাইনে আছে, অ্যাড হয় নাই।
আজকের ক্লাসটা রবিউল ভাই আইডিয়া হয় না। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ একটা প্রজেক্টে আর্কিটেকচারের টোটাল ওভারভিউ হচ্ছে, ঠিক আছে? আজকে দেখো এখান থেকে আমরা ইউজ করি ফার্স্ট মিনিট, হ্যাঁ এটাকে আমরা ইউজ করি। আমরা এখান থেকে দেখো পার্টের নাম হলো পেজ ডট করে টেন ডট, দেখো প্রত্যেকটা ভিতরে লাস্ট মিনিট এই সব কিছু অ্যাড হচ্ছে না। তো আমরা কিন্তু ফার্স্ট মিনিটের ভ্যালুটা কিন্তু ইউজ রাখি, কারণ সবটির মধ্যে তো ডাটা তো ঢুকছে না, এই যে যেগুলো যে ফার্স্ট নিয়ে অনুযায়ী যে ইন করা হইলো এগুলা। ক্লাসের ভিতরে সেট করলাম, প্রথম প্রপার্টির ভিতরে সেট করলাম। এবার এই ডেটাগুলোকে আমরা লজিকে পাঠাই ইমিডিয়েটলি। এবার দেখো এই মডেলের ভিতরে সব ডেটাগুলো চলে আসছে। এবার আবার আমরা এটাকে ডেটা অ্যাক্সেসে যাই, যেহেতু আমাদের এখানে এবার আমরা ফাইনালি অ্যাক্সেস করি কানেকশন থেকে সেখানে আমরা এসকিউএল দিই। দেখো এই যে ওয়েব কনফিগার যে কানেকশনটা ছিল ও এখানে আমরা পাই হচ্ছে এই যে দেখো যখন আমি স্ক্রিনের উপরে কার্সর রাখতেছি, দেখো এটা সোর্স, ওই যে আমার কানেকশন, তারপরে বুকিং স্টোর ডিবি ডাটাবেস অ্যাসে পাসওয়ার্ড সব কিছু পাইছি, তার মানে কানেকশন আমার এই হ্যাঁ তো যখন এখান থেকে আমরা ওভারকাম করলাম, এই যে দেখো বলতেছে যে সিস্টেম আর্গুমেন্ট কি ভ্যালিড ভ্যালু, তখন এই যে একটা প্রবলেম হচ্ছে। এই প্রবলেম আবারও ঠিক আছে। এবার কি বলছি নাম কিন্তু বলছি ডাটা বেস থেকে ভাইজান সরাসরি ওর এই ডাটা ইনক্লুড হবো। ঠিক আছে, এবার আমরা
কোশ্চেন করলো না যে কানেকশনটা ঠিক করে দিচ্ছি। এই নামটা আমি এইটি ইউজ করছি। জি ভাই।
এই দুটাকে স্টেট কানেকশন করছি না, তার মানে কানেকশন করতে জি ভাই। কানেকশন ছিল ওয়েব কনফিগ। ওয়েব কনফিগ থেকে আমরা এই ওয়েব কনফিগের নামকে ধরে আমরা এই স্ট্রিং ভেরিয়েবলের ভিতরে সেট করলাম। এই স্ট্রিং এই ভেরিয়েবলটাকে আবার এডিও ডকুমেন্টে কানেকশন দেওয়া হচ্ছে ডাটা নিয়ে কাজ করার মানে প্রিভিলেজ দিবে, অনুমোদন দিবে, সে তার একটা অবজেক্টের ভিতরে রাখলো। জি ভাই। এইবার যদি সব ঠিকঠাক থাকে তাহলে এবার ডাটাবেসটাকে ওপেন করবে। লগইন পেজ লগইন একটা প্রবলেম আমরা কানেকশনটা একটু আমরা আরেকটা ওয়েতে চেক করছিলাম না আরেকদিন, আমরা ওইভাবে টেস্ট করে একটু কানেকশনটা জি ভাইয়া। ওইটা কি ছিল, আমরা যে কোনো একটা ফর্ম যাব, ফর্মে গিয়ে আমরা এখান থেকে একটা ড্রপ ডাউন কন্ট্রোল দেবো, বাটন জি। এখান থেকে আমরা ড্রপ ডাউন কন্ট্রোল দেবো, এখানে টোটালিটি সেট করবো, সেট করে আমরা এখানে ডিজাইন দিয়ে এটা জাস্ট আমরা যে কানেকশনটা নেওয়ার জন্য এখানে গেলে আমরা এটাকে সোর্স ডেটা সোর্স জি ভাইয়া। এখান থেকে আমরা ডেটা সোর্স পাবো, ডেটাবেস ওকে, এখানে আমরা এখানে কানেকশন করবো, আমরা দিব শেয়ার ডেটা সোর্সটা, পাসওয়ার্ড যদি ঠিকঠাক থাকে আমরা ডেটাবেস পাবো, কানেকশন ঠিক দিলে ডেটা সোর্সটা এখানে পাবো, এটা কপি করে দিতে হবে, কপি করে নিয়ে প্রোগ্রাম করবো, এবার আমরা ওয়েব কনফিগারে ডেটা সোর্স
দেখো কানেকশন প্রসেস কানেকশন এবার ছিল জিরো যদি না থাকে পরে দিই দেখো এখানে কিন্তু আমার তৈরিটা কিন্তু তৈরি এইখানে আমি দুটো দিয়েছি একটা কানেকশন তো এত সম্পর্ক তো আমি তৈরিটা লিখলাম তখন এটা দেখালাম যে তারপরে আমি দিই বলতেছি যে প্রথম কলাম ডাজ নট অ্যালাউ রান তার মানে হচ্ছে এইখান থেকে লাস্ট নেমটা অবশ্যই আমাকে দিতে হবে ঠিক আছে এই যে এখানে বুঝছো মানে ও বলতেছে জি ভাই, কারণ তারা টেবিলে তো ফার্স্ট টাইম লাস্ট টাইম দুটো রাখলে দেখবে না ভাই। এই যে দেখো এখানে আমরা দেখে আসতে পারি কলামটা এই যে দেখো কি কি নট নাল আছে এগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে জি ভাই, আমরা লাস্ট নেম ফার্স্ট নেম তারপরে হচ্ছে ফোন নাম্বার মিনিমাম এই তিনটা ইনসার্ট করতে হবে ঠিক আছে যেহেতু নট নাল লেখা আছে তার মানে এগুলাতে কি করা যাবে না ফাঁকা দেওয়া যাবে না ঠিক আছে আমরা ডেটাটা চেক করার জন্য আমরা এইখান থেকে দিয়ে দিই ঠিক আছে তো এই একটা তাহলে আমার এখানে স্টার্টে বলে দিতে হবে না জি ভাই তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এখানে কি ফার্স্ট নেম লাস্ট ফোন ফোন নাম্বার ফোন নাম্বার লাস্ট আমরা আরেকটা শিখি कैन ई डाटा के चलेगा এবার যেটা চলে গেছে কোথায় চলে গেছে আমরা এবার দেখি এই যে দেখো নটটা শরীর তারপর এই যে ফোন নাম্বারটা দিলাম এই ফোন নাম্বার আর বাকিগুলো যেহেতু নাম দেওয়া যাবে সেগুলো কি তো ফাইনালি আমরা আজকে কি করলাম जी भाई এখন তোমাদের মনে রাখার বিষয় হচ্ছে যে আমি কতবার প্রবলেম করছি একটা কথা আগে বলছিলাম মনে আছে যে ইরর যে জায়গায় ধরানোর কথা হ্যাঁ ওই জায়গায় অবশ্যই ইরর বাঁচবে ইচ্ছা করে হইলেও বাঁচবে কারণ যদি ওই জায়গাগুলোতে যদি ইরর না বসানো হয় তাহলে তোমাদের ক্লিয়ার হবে ঠিক আছে এখন কথা হচ্ছে জি ভাইয়া, এখন কারো কোশ্চেন হচ্ছে কি এতটুকু করে দিতে হবে ভাইয়া কোনো প্রবলেম না ভাই এখনো করছেন না। তাহলে হচ্ছে এইটুকু শেষ করতে হবে ঠিক আছে জি ভাই। এইটুকু যদি শেষ করতে পারো
নেক্সটে আমার হয়তো আর 2-3 দিন কাজ থাকবে তোমাদের শিখানো, এরপরে আর তোমাদের শিখানো জি ভাই, তারপরে আমরা প্রায় ঠিক আছে। জি এরপরে হচ্ছে ভাইয়া হ্যাঁ জি বলো বলো। ভাইয়া ভাই বলছিলাম এই যে ডাটাবেসটা আপনি আমাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। দরকার মানে এটা কানেক্ট